আমরা সবাই বাংলাদেশি বন্ধ বিজেপি চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশ ভাবছো, চোখ দুটো বের করে দিব তোমাদের, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। জেনে রাখো বন্ধ বিজেপি, চোখ দুটো বের করে দিব তোমাদের, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। চোখ দুটো বের করে দিব তোমাদের, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। আর বন্ধ বিজেপি, তোমাকে বলে দিতে চাই, তুমি শুনে রাখো, সমস্ত মানুষ বাংলার তোমাকে বাংলাদেশি মনে হচ্ছে। আমরা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি বন্ধ বিজেপি চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশ ভাবছো, চোখ দুটো বের করে দিব তোমাদের, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। জেনে রাখো বন্ধ বিজেপি, হুঁশিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, বাঙালি মানে বাংলাদেশি নয়, বাঙালি মানে আমাদের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি, বাংলায় থাকা ধর্মনিরপেক্ষতা, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সবকিছু নিয়ে আমরা বাঙালি জাতপাতের ঊর্ধ্বে বসবাস করি। আমরা হিন্দু চিনি না, আমরা মুসলিম চিনি না, আমরা জৈন চিনি না, আমরা খ্রিস্টান চিনি না, আমরা মানুষ হিসাবে বাঁচি। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে থাকো, আগামী দিনে রাস্তায় চলাফেরা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে দেখলে তারা বাংলাদেশি বলে ঘোষণা করে দিয়েছে। আমির ভাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। আর আমি বলেছি যে চোখ শুধু বাঙালিকে বাংলাদেশি দেখে আর অন্য কিছু দেখতে চাই না, সে চোখ দুটো কপাল থেকে তুলে ফেলবো, যাতে করে তারা বাঙালিদেরকে দেখতেও পাবে না আর এদেরকে বাংলাদেশিও বলবে না। তাই বিজেপির সেই সমস্ত লিডারদেরকে বলা হয়েছে যারা বাংলায় থাকা মানুষকে পূর্বপুরুষ 300 বছর ধরে আছে তাকে রোহিঙ্গা বলে, তাকে বাংলাদেশি বলে, তাকে জিহাদি বলা হয়, এইভাবে তারা ঘোষণা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যারা, তাদের কপালের দুটো চোখি তুলে ফেলে দিবে। এটা আমি বলেছি, এখনো বলছি, কালকেও বলবো, পরশুও বলবো। আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমি বলেছি যে চোখ শুধু সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, চোখ দিয়ে চোখে থাকে, তাহলে আমরা তো বাঙালিরা বাংলাদেশি হয়ে যাবো মনে হচ্ছে তার কথা মতো। সেই চোখ তুলে নেবার কথা আমি বলেছি। এটাকে আক্রমণ বলা হয় কিনা আমি জানি না, কিন্তু সম্মানীয় বিরোধী দলের নেতা প্রতিদিন মমতা ব্যানার্জি, তিনি সাংবাদিকদের সাথে থাকেন, গরিব মানুষের সাথে থাকেন, প্রত্যেকে মানুষের সুযোগ সুবিধা নেন, তাকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, প্রতিদিন চোর বলছে, খারাপ নোংরা ভাষা প্রয়োগ করছে, আজকে পশ্চিমবঙ্গের উন্নয়নকে ধ্বংস করে দিবার চেষ্টা করছে, সে গাল দিচ্ছে, তখন কিন্তু সবাই কোথায় যায়? রহিম বক্সির কথা সবাই শুনতে পায়, কিন্তু শুভেন্দু অধিকারী যখন গাল দেয়, বিজেপিরা যখন গাল দেয়, এখানে যে দু একজন বসে আছে মালদাতে, যারা শুধু আপনাদের খবরের মাধ্যমে নিজেকে জাহির করছে আমি বিজেপি, পরে কেউ চিনে না, কুকুরে পুছে না, তারা তখন কোথায় যায়? তখন খারাপ কথা বলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যতদিন খারাপ কথা বলবে, আমার জেল হলেও আমি জেল খাটবো, ফাঁসি হলে ফাঁসি দিব। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে চোখ উপরে নয়, আরো যা করে আছে সব করে দিই। মানুষ কিভাবে একটা দলের সভাপতি হিসাবে আছে, এটা আমাদের আশ্চর্য লাগছে। তিনি যেভাবে বিরোধী দলনেতা এবং বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের কটূক্তি করছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। কিভাবে বক্তব্য রাখতে হয় সেটাই উনি জানেন না। তিনি এমন কথা বলছেন, এরপরে মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে জনসাধারণ একে পেদিয়া বৃন্দাবন দেখিয়ে দেবে। আমরা সবাই বাংলাদেশি বন্ধ বিজেপি চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশ ভাবছো, চোখ দুটো বের করে দিব তোমাদের, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। জেনে রাখো বন্ধ বিজেপি, চোখ দুটো বের করে দিব তোমাদের, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। চোখ দুটো বের করে দিব তোমাদের, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা
সংস্কৃতি, বাংলায় থাকা, ধর্মনিরপেক্ষতা, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সবকিছু নিয়ে আমরা বাঙালি জাতপাতের ঊর্ধ্বে বসবাস করি। আমরা হিন্দু চিনি না, আমরা মুসলিম চিনি না, আমরা জৈন চিনি না, আমরা খ্রিস্টান চিনি না, আমরা মানুষ হিসাবে বাঁচি। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে থাকো। আগামী দিনে রাস্তায় চলাফেরা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।